কেউ ছোট সাহেবকে দেখে বলবে যে উনি এত টাকার মালিক, নিজের ভাইয়ের জন্য সবকিছু ত্যাগ করে দিয়েছেন উনি। ছোট সাহেব তো হাতে আঘাত পেয়েছেন, খুব খুব যন্ত্রণা হচ্ছে ওনার। আমাকে আমাকে কিছু একটা করতে হবে, ওনার হাতের জ্বালা কমাতে হবে। কাল রাতে যার ঘুমিয়ে আসছিল না, সে আজ শুয়েই ঘুমিয়ে পড়েছে। জানেন ছোট সাহেব, এই যে আমরা এত কাছাকাছি আছি, আমি আমি এত কাছে আপনার সাথে থাকতে পারছি, এগুলো আমার কাছে আমার আমার স্বপ্নের চেয়ে অনেক প্রিয়। এইসব এইসব মুহূর্তগুলোর ভরসায় আমি সারা জীবন আমার কাটাতে চাই, সারা জীবন। কারণ কারণ এরপরে যখন আমরা আবার ফিরে যাব, তখন আমাদের তো আবার আলাদা হয়ে যেতে হবে। আমি আপনার পাশে আর দাঁড়াতেও পারবো না। তাই তাই যেটুকু মুহূর্ত ভাগ্য আমাদের একসঙ্গে লিখেছে, সেইগুলো আমি পুরোপুরি বাঁচতে চাই। ছোট সাহেব আজ আমার সঙ্গে নেই, কিন্তু এই গ্রামে উনি আমাকে নিজের বউয়ের পরিচয় দিয়েছে। আমি জানি আমার স্বপ্নে সাজানোর খেলাঘর ভেঙে যাবে, কিন্তু যতদিন আমরা এই গ্রামে আছি, ততদিন আমি ছোট সাহেবকে নিজের চোখের আড়ালে যেতে দিতে চাই না। ছোট সাহেব আমার পাশে থাকুক বা না থাকুক, কিন্তু আমি এই দিক করে যদি শুই, তাহলে অন্তত ওনাকে দেখতে তো পাবো। থাকতে পারছি না কুসুম। আমার ভাইয়ের গায়ে হাত তুলবে আর আমি শান্ত হয়ে বসে থাকবো? ইম্পসিবল। আমাকে তো চেনে না, ও গায়ের জোর দেখাচ্ছে না, আমিও দেখাবো। আমি ছাড়বো না ওকে। ভাইদা, ভাইদা, আমি আমার দাদা ভাইয়ের হয়ে আপনার থেকে ক্ষমা চাইছি। আই এম সরি ভাইদা। সরি? সরি না? তুমি দেখেছো দেখেছো আমার ভাইয়ের কি অবস্থা করেছে? ভাইদা, আমার দোষেই তো আমার এই অবস্থা। আমরা তো এসেছিলাম অনুশ্রীর পরিবারের মন জিততে। তাহলে যেটা করার দরকার আমাদের আমাদের সেটাই করতে হবে। আর আমি অনুশ্রীর জন্য এই পৃথিবীতে যে কোনো দুঃখ সহ্য করতে পারি। ঈশান এতটা ভালোবাসে অনুশ্রীকে যে ওর জন্য এত কষ্ট হাসি মুখেও সহ্য করছে। আর তো কয়েকদিনের ব্যাপার, তারপর অনুশ্রীর বাবা ভাই যখন এই রাজি হয়ে যাবে না, তখন দেখবে এ বাড়িতে আমার দিমাগ। ঈশান গাঙ্গুলি হবে রায় চৌধুরী বাড়ির যুবরাজ। পিসি, পিসি, আমরা আপনাদেরকে ঠকাতে চাইনি পিসি। আসলে আসলে আমরা আপনাদেরকে সত্যিটা বলতাম, কিন্তু বলিনি, কারণ আমরা আপনাদের মন জয় করতে চেয়েছিলাম। তারপর আপনাদেরকে আমরা সবটা জানাতাম পিসি।
আপনি আমাদের কথাটা একবার শুনুন, তারপর আমাদেরকে যা শাস্তি দেবেন আমরা সেটা মাথা পেতে নেব পিসি। আসলে আমরা আপনাদের কাছে সত্যিটা আড়াল করেছিলাম, কারণ কারণ আমরা আপনাদের মন জয় করতে চেয়েছিলাম পিসি। তারপর আমি আপনাদেরকে সবটা জানাতাম। আমি জানি যে যেটা আমরা করেছি সেটা অন্যায়, অনেক বড় অন্যায়, কিন্তু কিন্তু ঈশান সাহেব আর অনুশ্রী একে অপরকে ভালোবাসে, ওরা একসাথে থাকতে চায় পিসি। আপনি আমার দিকটা বুঝতে পারছেন তো? এই কি বলছিলে বলো তো সেই থেকে? আপনি আপনি আমার কথা কিছু শুনতে পাননি? আরে না, কিচ্ছু শুনতে পাইনি, ঠান্ডায় তো কান বন্ধ হয়ে গেছে। যাই হোক, বলো তো এবার কি বলছিলে কি? আমি বলছিলাম পিসি, আপনার তো ঠান্ডা লেগেছে, একটু গরম জল করে দিন, আপনি আরাম পাবেন। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে এসো তো। হ্যাঁ, আর রাজা, তোমাকে দাদা জমিতে ডেকে পাঠিয়েছেন, ওখানেই তোমার জন্য অপেক্ষা করছেন, তাড়াতাড়ি যাও। হ্যাঁ এই তো যাচ্ছি। শোনো, দাদা আবার অপেক্ষা করা পছন্দ করেন না, যাও তাড়াতাড়ি যাও।